নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। আর কমেন্ট কিন্তু এখন একটু কম আসছে, আর আমার বিষয়ে কমেন্ট একটু কম আসছে। অনেকে আগে আমাকে অনেক কিউট বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন আমি মিস করছি। একটু কমেন্ট একটু কমই আসছে। কেউ বলছে না আমার কথা, আমার কষ্ট লাগছে। তো অবশ্যই একটা ভিডিও নিয়ে অনেক কনফিউজ, মানে আমার পার্সোনাল ভাবে বিজয় দিবসের রাতারাতি ভাইরাল ভিডিও। বিজয় দিবসটা অ্যাকচুয়ালি কি আমরা ঠিক জানি না। মানে তো এটা 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর এই রিসেন্টলি, মানে এই রিসেন্টলি ঘটনা কি আগের বছরের ঘটনা, এটা কিন্তু আমাদের কাছে মানে জানা নেই। 16 ডিসেম্বর কি স্মরণীয় কোনো দিবস নাকি এটা নতুন বিজয় দিবস পালিত হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা কনফিউজড আছি। সত্যি কথা, সেটার জন্য স্পেশালি ভিডিওটা দেখার, কারণ বাংলাদেশের সমস্ত কিছু জানার অধিকার আমাদের আছে, যেহেতু বাংলাদেশের আমরা ভিডিও করি। অনেকে অনেক কিছু বলবে যে তোমরা জানো না, অ্যাকচুয়ালি দেখো জানলে তো এই কোশ্চেনটা করতামই না। অবশ্যই করতাম না। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, যেহেতু তোমাদের কাছে আমরা খোলাখুলি সমস্ত কিছু বলতে পারি, সেজন্য এই কোশ্চেনটার অ্যানসার তোমাদেরই দিতে হবে। আর এটা আমাদের অনুভূতি, কারণ এটা কি অ্যাকচুয়ালি আমরা নিজস্বভাবেই জানি না অ্যাকচুয়ালি কি জিনিসটা ঘটেছে। কিছুর মধ্যে যেহেতু আমরা অংশগ্রহণ করি, তো বিজয় দিবসে একটা মানে বিজয় পালিত হচ্ছে, সেটাই যদি অংশগ্রহণ না করি তো খুবই দুঃখজনক বিষয় হয়ে যাবে। আর 16 দিবসে এমন কি হয়েছিল যে এটা স্মৃতি হিসেবে বা সবার মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি ভিডিও না দেখলে জানতেই পাচ্ছি না। এবং ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। পেটে থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যায়। পেটে থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা। বল পাকিস্তান জিন্দাবাদ, সাইডা দিমু তাইলে। ও বুঝতে পারছিস? জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। তো হ্যালো বন্ধুরা, 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ের এই দিবস, আর এই দিবসকে স্মরণ করে রাখতে গান, গজল ইত্যাদির মাধ্যমে প্রতি বছরেই সারা দেশে আনন্দ উদযাপন করা হয় এবং শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা জানানো হয়। আজ মহান বিজয় দিবস। 1971 সালের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। তবে আজকে আমরা দেখে নেব মহান বিজয় দিবসের গানের গজলে রাতারাতি ভাইরাল হওয়া সেরা টিকটক ভিডিও। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। এটা কে? ওয়াও। তো প্রথমে আমরা দেখে নেব এই আপাকে ছাড়া বিজয় দিবসে পালন করা সমবেদনার একটি বয়স। জন্মের পর এই প্রথমবার আপাকে ছাড়া 16 ডিসেম্বর পালন করব। কষ্ট লাগতেছে গাইস। লাভ ইউ আপা। আহা গো, কষ্ট আমারও লাগছে। আপাকে এই বিজয় দিবসে টিভিতে দেখতে পারলাম না। কষ্ট লাগতেছে গাইস। লাভ ইউ আপা। লাভ ইউ টু। যাই হোক, আপা ইন্ডিয়ার মোদের কাছে রয়েছে, সেখানে তিনি সিনেমা তৈরি করছি। কোনো একদিন ওই সিনেমাতেই আপাকে দেখতে পারবো। এখন দেখে নেব ওজিহার বিজয় দিবসের ভিডিওটি। অসাধারণ হয়েছে। ওজিহা দেখতে যেমন কিউট, তার শাড়িটাও অসাধারণ। শীতের মাঝে সরিষা ক্ষেতের ভিউ দেখতে অন্যরকম ভালো লাগে। এখন দেখে নেব অঞ্জুমান মেহজাবিনের বিজয় দিবসের ভিডিওটি। তিনি 71-এর মা জননী গানটি দিয়ে বেশ সুন্দর ভিডিও করেছেন। 71-এর মা জননী কোথায় তোমার মুক্তি। তিনি আরো চিকনা থাকা কালেও বিজয় দিবসের বেশ কিছু ভিডিও নিয়ে ট্রেন্ডিং ছিল। তবে এবার তিনি আগের চেয়ে মোটা হয়ে আগের চেয়ে গানের সাথে ভালো তাল মিলিয়ে ভালো অভিনয় করেছেন। পেটে থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা
ধ্বংসের খেলা খেলে চলে যারা। তার শাড়ি পরা হাতে পতাকা নিয়ে আসিফ ভাইয়ের গানের ভিডিওটিতে বর্তমানে তিনি বেশ ভাইরাল। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন। এবার দেখে নেব নুসরাত আপুর কণ্ঠে শহীদদের প্রতি ভালোবাসার কিছু কথা। খেলে চলে যারা মানুষের। আজ মহান বিজয় দিবস। 1971 সালের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। এবার দেখে নেব নুসরাত আপু আসিফ আকবর ভাইয়ের গানে গর্জে ওঠার ভিডিওটি। পেটে থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা। ভিডিওটি অসাধারণ হয়েছে। তার সাথে ভালো লেগেছে আপুটির মুচকি হাসিটা। স্বাধীন পতাকা সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। এবার দেখে নেব মৌমি আপুর পাকিস্তানের হাতে আটকের অভিনয়। বল পাকিস্তান জিন্দাবাদ, সাইরা দিমু তাইলে। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। অসাধারণ হয়েছে। বীর জাতি বাঙালি জীবন দিতে জানে, তবু দেশ রক্ষা করে ছাড়ে। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। মৌমি আপু এবার সংগ্রাম শিরোনামে তার কালে কণ্ঠে প্রতিবাদী একটি গানও করেছেন। চলুন তা শুনে আসি। এবারের সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকার বিনাশের সংগ্রাম। তাজউদ্দিন আর ভাষা নির্দেশে জঙ্গি করেছে ঘাঁটি, এটা 30 লক্ষ শহীদের বুক রক্তে রাঙা মাটি। অসাধারণ হয়েছে। এবার দেখে নেব মিস চকলেটের অভিনয়টি। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। অসাধারণ করেছে। মনে হচ্ছে তিনি বাস্তবে পাকিস্তানের হাতে আটক পড়েছেন। জয় বাংলা। কি বললি, কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আমার সোনার বাংলা। এখন দেখে নেব ইমা আপুর আসিফ ভাইয়ের গানে গর্জে ওঠার ভিডিওটি। থাকা শেয়াল শকুন, ওত পেটে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের। গানের প্রতিটা কথার সাথে চমৎকার রিয়াকশন দিয়েছেন তিনি। স্বাধীন দেশে উড়বেই যেন। এমনকি তিনি বাংলা গানের বাঙালি জয়ের গানেও অসাধারণ ভিডিও করেছেন। এরপর দেখে নেব রাবিয়া রাবির ভিডিওটি। জয় বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তিনি পাকিস্তানের আটকে ডায়লগে বেশ ভালোই অভিনয় করেছেন। জয় বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন দেখে নেব মহসিন ভাইয়ের ভিডিওটি। তিনি স্বাধীনতার গানটি দিয়ে পতাকা হাতে নিয়ে অনেক ভালোই রিয়াকশন দিয়েছেন। এবার দেখে নেব অপু ভাই এর ভিডিওটি। লাল সবুজের গানটি দিয়ে হাতে পতাকা নিয়ে তিনি অনেক ভালোই অভিনয় করেছেন। পুরা বিশ্ব জানে বাঙালিরা বীরের জাতি, আর এই জাতির পতাকা মাঠে ঘাটে পানিতে সব জায়গায় সব সময় উড়বে। এমনকি বিদেশিরাও এই বীরের জাতির বাংলা গানে কণ্ঠ দিয়েও টিকটক করেছেন। ভালোই লাগে না দেখতে। খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, যেটা জানতাম না আজকে জানলাম ভালো করে। সত্যি কথা, দেশের মানুষের থেকে দেশের গান যদি দেশের বাইরে কেউ করে না, সেটা বেশি ইমোশন লাগে। মানে আমাদের দেশকে যখন অন্য দেশের মানুষ ভালোবাসে
মানে সাপোর্ট করে সেটা কিন্তু অনেক বেশি হ্যাঁ ভালোবাসা দেখি কোরিয়ান মানুষ কিন্তু বাংলাদেশে প্রচুর গান গায়, রিয়াকশন দেয়, খুব সুন্দর লাগে। আর একটা কথাই বলবো, খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আমি, জাস্ট কয়েক সেকেন্ড আমি অবাক হয়ে গেলাম যে আমি একটা বাঙালি একটা গায়ে কাটা দিয়ে উঠছিল, ইমোশন ভিডিও। তো মিস চকলেটের অভিনয়ের আগে যে ও কথাটা বললো, যে অভিনয়টা করেছিল, উনি খালি কণ্ঠে গান করেছিল, ওনার অভিনয়টা দুর্দান্ত অসাধারণ ছিল। মিস চকলেটটা মনে হচ্ছে কি একটু মজা লাগছিল, মানে উনি জোর করে মানে হয়েছিল, কিন্তু এই মুখের যে এইগুলো না টেক্সচার গুলো, এগুলো যদি অন্য কিছু দিত বা লাল টাইপস অন্য কিছু দিত হয়তো সুন্দর হতো, ব্যাকগ্রাউন্ডটা যদি আরো সুন্দর হতো। যেহেতু ভালো সুন্দর মানে চেষ্টা করেছে দেশের সবাই, ভালোবাসা আছে, সেটা শুনে দেখেও ভালো লাগছে। হ্যাঁ, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন আছে সেটাও, আর কি ধরনের ভিডিও লাগবে, তার সাথে সাথে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে, কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, নতুন একটা ফেস ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা, টেক কেয়ার।